2019 সালে 2019 সাল থেকে আমরা আজকেরটা সহ চতুর্থতম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন। এর আগেও আমরা 3বার করেছি। করোনাকালীন 1 বছর আমাদের বন্ধ ছিল, এরপরে গত বছর হয়েছে জাঁকজমকপূর্ণভাবে, এবং এই বছরও আমরা তারই ধারাবাহিকতায় চতুর্থতম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন আমরা বাস্তবায়ন করতেছি। এটার আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনের অভিবাণীকে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়া। কোরআনে যে আমাদের জীবনের আসল সংবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের জন্য জীবন বিধান হিসাবে এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআনের সুললিত কণ্ঠ, এই কোরআনের অভিনব বাণীগুলো আমরা অনেক সময় অনেকভাবে কোরআনের বাণী প্রচার করা যায়, কিন্তু তখন আমরা শুনেছি আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবারা লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যেত, বিমোহিত হয়ে তাদের কর্মীদেরকে বারণ করার পরেও কেন যেত? এটা আমরা এই ক্রীড়া সম্মেলন বাস্তবায়নের মাধ্যমে এই ক্রীড়াতে এই যে কারীরা কীভাবে যে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এটা আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই ক্রীড়া সম্মেলন। এই ক্রীড়া সম্মেলনের মাধ্যমে আমরা এই যে কোরআন নাজিলের যে প্রেক্ষাপট, কোরআন যে কত মধুর, কোরআনের সুর যে কত মানুষকে আকর্ষণ করে ইসলামের পথে নিয়ে আসে, সেই বাণীটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন।